সো হে গাইস, শুভ সকাল। আবার একটা নতুন সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ভাই জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠলাম, সামনে এই যে গাড়ি বার করে রেখেছি, গাড়ি বার করে দেন আমি যাচ্ছি এখন আরিয়ানদে বাড়ি গিয়ে তারপরে মোস্তফাদাকে তুলে দেন একজন আছে হাসপাতালে ভর্তি, ওকে দেখতে যেতে হবে। মেনলি আমাদের টার্গেট হাসপাতালে যে আছে তাকে দেখতে যাওয়া, ঠিক আছে? তো ভাই চলো আগে বার হয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করছি, ঠিক আছে? আমরা চলে এসেছিলাম হাসপাতালে। মোস্তফা হাসছে, हमारे लाइफ का एल लगने वाला था না যাই হোক ভাই, মানতে হবে ভালোবাসা কাকে বলে। ভেতরে গিয়ে একটা জিনিস দেখলাম, সহ্য করতে পারলাম না, বিরাট কষ্ট হচ্ছে আমার। এখানে ব্যথা হচ্ছে এখানে। তো ভাই মেনলি আমরা এসেছিলাম হাসপাতালে, সিট রোডে হাসপাতালটা, ঠিক আছে? তো আমি এখন আর ভিডিওটা কন্টিনিউ করবো না, তার কারণ ভাই হাসপাতালে ভিডিও করা ভালো হবে না। তো চলো ভিডিওটা রাস্তায় বাড়িয়ে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। 1 hour later. সো অলরাইট ভাই, জাস্ট এইমাত্র বাড়ি এসেছি। দাঁড়াও 1 মিনিট, লাইটটা আগে জ্বালাই তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। ওই সুইচটা আমিও ভুলে গেছি, আমাদের লাইটের সুইচ কোনটা, বুঝতে পারছো? সো অলরাইট ভাই, জাস্ট এইমাত্র বাড়ি এসেছি। বাড়ি এসে দেখতে পাচ্ছি এখানে এই যে নুন চিনি জল দিয়ে শরবত বানাচ্ছি, আর লেবু আছে এতে, বুঝতে পেরেছো? তো এখন শরবত বানাচ্ছি, মানে এটাকে সবে রেডি করছি। রেডি করে জল দিয়ে গুলে তারপরে দেন এতে আবার ঠান্ডা ফ্রিজের জল দিয়ে দেবো। মানে ঠান্ডা বলতে অল্প ঠান্ডা ফ্রিজের জল দিয়ে দেবো, আর অল্প গরম জল, যেহেতু একেবারে ঠান্ডা জল খাওয়া ঠিক না শরীরের জন্য। তো তার জন্য চলো এইটা প্রথমে কমপ্লিট করি। এখানে মোস্তফা শুয়ে আছে, দেখতে পাচ্ছ। ও সরি মোস্তফা বসে আছে। তো চলো এই আগে ব্যাটারটা রেডি করি, তারপরে কি ব্যাটার না ম্যাটার বলে, কি বলে বেশ যাই জানি না, কি একটা বলে। তো তোমরা কমেন্ট করো যদি জেনে থাকো। তো আর একটা জিনিস, এ দেখো এখানে লাগেজগুলো গোছানো চলছে। এটা কিসের জন্য জানো? এই লাগেজটা গোছানোর কারণ হচ্ছে আজকে কী বার মোস্তফা? সোমবার না মঙ্গলবার? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবারে আমাদের ফ্যামিলি যাচ্ছে দার্জিলিং, গ্যাংটক, সিকিম, একেবারে 3খানা জায়গা ঘুরে আসবে। সেই জন্য এই লাগেজগুলো গোছানো চলছে। আর ট্রলিও আমাদের কেনা কমপ্লিট, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো। আমি এই ব্যাটারটা যাই হোক এইটাকে বানিয়ে দেন তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। 3 hours later. সো হে গাইস, ইটস মি নাইম অ্যান্ড ইউ আর ওয়াচিং দোলতলার নাইম। লেটস স্টার্ট দি ভিডিও। তো গাইস ফাইনালি আমরা বার হয়ে গিয়েছি। এখানে আমি আছি, পিছনে আরিয়ান আছে, সামনে মুস্তফা আছে। ফাইনালি 3 বন্ধু আবার বার হয়ে গিয়েছি, আবার একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে। তো অলরাইট ভাই, যাবো এখন আমরা কোথায় যাবো? আমরা যাবো বারাসাত। তো মেন আমাদের ডেস্টিনেশন হচ্ছে বারাসাত। দেন তারপরে গিয়ে আমরা যা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর হসপিটালে গিয়ে ভিডিওটা যেমন বানিয়েছি ভাই, সরি ভালো করে বানাতে পারিনি। মেনলি ভাই আগে যে ভিডিওটা ছেড়েছি ওই ভিডিওটায় তোমরা ভালো সাপোর্ট করেছো, সন্দীপদার সাথে যেটা সন্দীপদার ব্রেকআপ, ওই ভিডিওটা ভাই তোমরা ভালো সাপোর্ট করেছো। আর তারপর থেকে একটাও ভিডিও সাপোর্ট করছো না ভাই, কী করছো ভাই? তাড়াতাড়ি এই মাসের মধ্যে 100টা কমপ্লিট করে দাও প্লিজ। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, বাসাতে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। 2 hours later. অলরাইট ভাই, এখানে একটা বিষয় ঘটে গিয়েছে। বিষয়টা হচ্ছে যে এখানে একজন আসার কথা ছিল 11 নম্বর রেলগেটের এখানে। বিষয়টা হচ্ছে সে আসেনি। কি বলবে মোস্তফা? আর নসিব খারাপ হয় তো क्या किया जाए। ক্লিয়ারলি তোমাদের ডাউট ক্লিয়ার করে দিচ্ছি ভাই, একটা মেয়ের আসার কথা ছিল মিট করতে। তো চলো ভাই, যেহেতু ও আসেনি আর কিছু করার নেই, তো চলো এখন দেখি কোথায় যাই। যেখানেই যাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভাই মেনলি ব্যাপারটা কি হয়েছে, জাস্ট এসেছিলাম গ্রিন ক্যাফেতে, আগের দিন এসেছিলাম। এসে ভাই এতটা ভালো লেগেছে যে আরেকবার চলে এসেছি। তো বেসিক্যালি এসে মোমো অর্ডার দিয়েছিলাম, এখনও দেখো না কেমন ভাবে খাচ্ছে। আমাকে একটাও দিল না জল দিতে পারো ভাই, আমাকে এক পিসও দিল না। এটা কিন্তু ঠিক করেনি মোস্তফা। ও মোস্তফা, এটা কিন্তু তুমি ঠিক করলে না, এক পিসও দিলে না ভাই। হেভি ঝাল ছিল, খেলেও খারাপ হতো। সেটাও ঠিক, খেলে সত্যি কথা বলতে আমি প্রথম কথা ঝাল সহ্য করতে পারি না একদমই। তো এখন ও সদা চা ওদের দাও, চা। हम गरीब आदमी।
তো চলো আসলাম, কিছু টাইম এখানে স্পেন্ড করবো, দেন যাবো আবার ফাংশানে গিয়ে ভাই আজকে অনেক কাজ, হয়তো ঘুরতে বেরোতে পারি রাতের বেলা, ঠিক আছে, नाइट आउट, তাই তো। अरे बहुत पैसा है हम लोगों के पास, इतना पैसा है कि खर्च करने का टाइम ही नहीं मिलता, মানে আমার কাছে না, মোস্তফাদার কাছে। কিছু বলবো না। তো চলো ভাই এখানে কিছু টাইম স্পেন্ড করবো, দেন যাবো আবার ওই ফাংশনে যেখানে কালকে গিয়েছিলাম। তারপরে আরও ভাই অনেক কাজ আছে, ওইগুলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ওইগুলোও দেখতে পাবে। 2 hours later. থ্যাংক ইউ। এটা একটু এখানে রাখ, ধর। চল রাইট ভাই, জাস্ট এখন এসেছিলাম ময়নাতে ঘুগনি খেতে, ঠিক আছে ভাই। এই যে ঘুগনি চলে এসছে, দেখতে পাচ্ছ, মোস্তফাদা নিয়ে এসে দিয়েছে। আরে তেরি ভাই, কত সুন্দর এখানে ঘুগনিটা, বলে বোঝাতে পারবো না। তো তোমরা ভাই একবার আসো, এসে ট্রাই করো। মোস্তফাদা রিভিউ দাও কেমন। এখানকার রিভিউ আমি ছোটবেলা থেকে খাচ্ছি, তুই হেভি সুন্দর। ভালো। দেখো বস, এই সামনেটাই আমার বেটির বাড়ি, বেটি বলতে পিসির বাড়ি, ঠিক আছে। তো যখনই আমার শখ হয় আমি চলে আসি এখানে ঘুগনি খেতে, দেখতে পাচ্ছ এই জায়গাটাই জাস্ট মানে অন্যরকম ঘুগনিটা। হ্যাঁ, তো চলো একটা বাইট মেরে দেখি। তো চলো খাওয়া কমপ্লিট করি, দেন তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, ওকে। সো অলরাইট ভাই, ফাইনালি চলে এসেছি মেলাতে। এসেই মোস্তফাদা নিয়ে নিয়েছে বন্দুক, বলে আমি বেলুন ফাটাবো। তো ভাই মেনলি আমরা মেলায় আসছিলাম, আস্তে আস্তে ভাই মানে অনেকজন এসেছিলাম, ঠিক আছে। তো বন্ধুবান্ধব মিলে ফাজলামো মারতে মারতে আস্তে আস্তে আর আমার ভিডিওটা কন্টিনিউ ওরা করতে দিইনি। তো সেই ক্ষেত্রে ভাই আমি এখন এসে করেছি, আর মোস্তফাদা আমাকে জিজ্ঞাসা করলো কোনটায় মারবো, আমি বললাম বলে। তারপরে মোস্তফাদা বুঝে গেল, আর যেই মারলো ঠিক বলেই লাগলো। যেহেতু মোস্তফাদার এমটা খুব সুন্দর, ওই জন্য আমি সাবাসি দিয়ে দিলাম একটু, যার জন্য একটু বাড়ে উঠে গেল, ঠিক আছে। তারপরে দাদাও গুলি ভরে দিল বন্দুকে। তো গুলি ভরতে ভরতে মোস্তফাদাকে আবার দেখিয়ে দিলাম যে ওই একটা লোহার জিনিস আছে ওখানে, ওইটাই মারো। তো ভালো করে এম করে নিল, তারপরে ঠিক ওইটাই লাগবে, দেখো তোমরা, দেখো ওই দেখো, দেখেছো, পুরো ওটাই লাগলো। সো রাইট ভাই, ফাইনালি আমরা বার হয়ে যাচ্ছি। এখন এসেছিলাম জাস্ট মেলা ঘুরতে। ইভেন্ট ফাংশন যাই হোক, তো মেনলি ব্যাপারটা কী হয়েছে, আমরা তো অত ইংলিশ জানি না, ঠিক আছে। আর এ হচ্ছে মানে বহুত ইংলিশ জানে, সেই ক্ষেত্রে ভাই বহুত কিছু বলে। স্কুলে যে তো খালি মেয়ে দেখতে, গজব বেজতি ভাই, মোটেও না। তো ভাই চলো এখন যাবো বাড়ি, দেন বাড়ি গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে। আর ভালো লাগছে না, আজকের এই পর্যন্ত সমাপ্ত, ঠিক আছে গাইস। অ্যাটলিস্ট আমার এডিট কমপ্লিট। এডিট করার পরে আমার প্রচণ্ড লেভেলে খিদে লেগেছিলো, তো তার জন্য আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো ভাই জাস্ট এইমাত্র খেলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তো পেট একদম লোড হয়ে গেছে, ঠিক আছে। তো এইমাত্র খেয়ে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো ভাই আজকে ভিডিওটা হয়েছে সিম্পল ডে অফ মাই লাইফ, মানে একদম সিম্পল, বুঝলে, একদম প্লেনের উপরে একদম ভিডিওটা হয়ে গেছে। তো ভাই আমি চেষ্টা করেছি বেস্ট করার। আমি জানি না ভিডিওটা কেমন লেগেছে তোমাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাস। দেখা হচ্ছে পরের দিন সকাল 8টার সময়। টাটা, টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ।